আজকে আমার ছোট জাকে নিয়ে আমার বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি। আসলে ওর অনেক দিনই বিয়ে হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার বাবার বাড়িতে নেওয়া হয়নি। তো আজকে হুট করে বললাম চল আমরা আমার বাবার বাড়ি থেকে বেড়ায় আসি। তো যেই কথা সেই কাজ, এই তো দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমরা ব্যাগটা গুছাই নিচ্ছি, মানে আমার বাবার বাড়ি যাব। তো বড় এক ব্যাগ কাপড় নিচ্ছি, যেহেতু আমরা 4 জন যাচ্ছি, মানে আমার ছোট যা, ওর মেয়ে, আমার মেয়ে, আমি। তো এই তো ফাইনালি রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে আমাদের মেয়েদের কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। আর আমাদের বাসা থেকে মানে রাস্তাটা একটু দূরে, তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে আমাদের ফুচকা দুইটা, আর আমার ছেলেটা যাবে না, ও তো ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে। আর এই তো আমরা ফাইনালি একটা অটো নিয়ে নিলাম, আর অটোয় করে যাচ্ছি। আর এই তো আমাদের মাগুরা ভাইনার মোড়ে চলে আসলাম। এরপরে এই তো মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। তো এইখান থেকে মিষ্টি নিব, আর দোকানদারওয়ালা বলতেছিল বাবার বাড়ি যাচ্ছেন, বেশি করে মিষ্টি নেন। এজন্য আমরা হাসাহাসি করতেছিলাম। তো এখান থেকে আমি 2 কেজি মিষ্টি নিব। আর আমার ফুচকা দুইটাই তো এসে মাছ মিষ্টি খাবে, দুইজনকে 2টা মাছ মিষ্টি কিনে দিলাম। আর আমাদের মাগুরান মিষ্টি কিন্তু একদম নাম করা, যে খাইছে একবার ভুলতে পারবে না। তো মিষ্টি নিয়ে এই তো দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে অটোয় করে যাব না, আজকে বাসে করেই যাব। অটোয় গেলে অনেক দেরি হয়, আর বাসে একদম সিট ফাঁকা, ভাবলাম যে বাসে করে যাই, তাড়াতাড়ি চলে যাওয়া হবে। তারপরে এই তো ফাইনালি বাসে উঠে পড়লাম। আর আমার পুচকুটার সাথে আমি তো ইয়ার্কি করতেছিলাম যে কোথায় যাচ্ছ, নানু বাড়ি যাচ্ছ। তো আমার পুচকুটা তো মহা খুশি, তার নানু বাড়ি যাচ্ছে। আর আমি কিন্তু বেশিরভাগ অটোই করেই যাই আমার বাবার বাড়ি। তারপরে এই তো নামিয়ে পড়লাম, নামিয়ে আমি একটা ভ্যান নিয়ে নিলাম। বিশ্ব রোড থেকে আমার বাবার বাড়ি একটু দূরে, তো ভ্যানে করেই যাচ্ছি। আর এইটা হচ্ছে ব্রিজের ওপারে আমার বাবার বাড়ি। তো এইটা হচ্ছে খাল বলে আর কি। তো ফাইনালি এই তো বাবার বাড়ি চলে আসছি। এসে এই তো আমার পুচকুটা জুতো খুলে দিচ্ছে ওর আম্মু। আর কাপড় চোপড় খুলে দেখি যে আমার আম্মু এই যে রান্না করতেছে দেশি মোরগের মাংস, তারপরে আর কি জানি। আর আরাবিয়া তো সে মহা খুশি, নানু বাড়ি এসে ড্রেস চেঞ্জ করছে। আর এই তো আমার মা হচ্ছে মানে নাস্তা দিয়েছে, নুডলস, চানাচুর, তারপরে বিস্কিট, মিষ্টি। তো সবাইকে আমি আর কি ফ্রিজে করে করে বেড়ে দিচ্ছি, যেহেতু মা রান্না করতেছে। আর আমি তো বাটিতে করে নিয়ে বসছি। আর বাবার বাড়ি বাটিতে করে খাইলে কোনো সমস্যা নেই। আমার মতো কে কে আপনারা এইভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে মাগুরার মিষ্টি, বললাম না, একদম দেখেন নাম করায় মিষ্টি। আমাদের মাগুরার মিষ্টি যে খাইছে সে ভুলতে পারবে না। তো আমি তো ফ্রিজ ধরে নিয়ে বসছি। তারপরে দেখি আমার চাচাতো ভাইয়ের বউ বিকালবেলা রুটি বানাচ্ছে। এরপর চলে যাচ্ছি সেজো চাচাদের কোনায়। তো আসার সাথেই তো মানে আমার চাচাতো ভাইয়ের বউ বলতেছে চলে আসেন আপু ভিতরে। তারপরে ঘরের ভিতরেই তো গেলাম। তো যাওয়ার সাথে বিস্কিট, তারপরে হচ্ছে ভাজা, তারপরে হচ্ছে হাতে বানাইছে এই যে বিস্কিট, মানে ডিম দিয়ে পিঠা বানাইছে, সেইগুলো দিল। তো এখান থেকে নাস্তা টাস্তা করে চলে আসলাম দাদির কাছে। আলহামদুলিল্লাহ আমার দাদি এখনও বেঁচে আছে। আর আমার দাদির বয়স কত জানেন? 110 বছর এখনও আমার দাদি বেঁচে আছে। তো দাদির সাথে দাঁড়ায় দাঁড়ায় এখানে অনেক গল্প সল্প করলাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যা লেগে আসছে। তারপরে এই তো আর কোনো ভিডিও করা হয়নি, পরে রাতের বেলার ফুটেজ। তো আম্মু হচ্ছে রান্না করছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, হাতে মাখায়, একদম আমাদের পুকুরের চিংড়ি, দেশি চিংড়ি আর কি। আর দেশি মোরগের মাংস, এই 2টা পদই করেছিল, সাথে সাদা ভাত। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।